হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও একটা মিনি ভ্লগ নিয়ে আসলাম। শুক্রবার দিন একটু কেনাকাটা করতে বের হয়েছিলাম, গিয়েছিলাম সারাতে। সারার এই আউটলেটটা আমার বাসার একদমই কাছে। প্রথম আমরা পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু পাঞ্জাবির কালেকশন তেমন একটা ভালো লাগেনি। এরপর আমরা টি শার্ট আর প্যান্ট দেখলাম। এখান থেকে একটা টি শার্ট একটা প্যান্ট কিনেছি। যেহেতু সামনে ঈদ, তাই অনেক কালেকশন ছিল। কিছু কালেকশন ভালো ছিল, আবার কিছু কালেকশন তেমন ভালো ছিল না। সব মিলিয়ে মোটামুটি প্রাইসও রিজনেবল ছিল। তবে ট্রায়াল রুমের সামনে বিশাল লাইন ছিল, সেজন্য আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর এই তো আমি কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। আসলে সারা সপ্তাহ অফিস করে আমি সেরকমভাবে লং ভিডিও আপলোড করার সময় পাই না, তাই সেদিন একটু সময় পেয়েছি, তাই ভিডিও করেছিলাম। কাউন্টারে আমাদের বিলিং হচ্ছিল, এরপর আমরা বিল পে করে নিলাম। কেনাকাটা শেষ, এরপর আমরা বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম, যাবো কিচেনের কিছু আইটেম কিনতে। আমরা বেরিয়েছিলাম দুপুরের দিকে, কিন্তু ভাগ্য ভালো সেদিন তেমন রোদ ছিল না, যার জন্য ওয়েদারটা খুব সহনীয় ছিল। তো অলরেডি আমরা বিশাল জ্যামে পড়ে গেছি। এরকম ওয়েদারে রিক্সায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। খুব ঠান্ডা না, আবার খুব গরমও না, একদম মডারেট একটা ওয়েদার। খুব ভালো একটা বাতাস ছিল। আমি কিছু ছোট কানের দুল ট্রাই করতেছিলাম রেগুলার পরার জন্য। আমার কাছে এই কানের দুলগুলো ভালো লাগছিল। এগুলো কালার গ্যারান্টি ছিল 1 বছরের। এই কানের দুলগুলো আমার পছন্দ হয়েছে, বাট এগুলো একটু বেশি ছোট। এই কাটাই টাইপের কানের দুলগুলো আমি আমার মার জন্য দেখতেছিলাম। আমি এখানে কানের দুল পরে দেখছিলাম কেমন লাগতেছে। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম একটা নন স্টিক প্যান কিনবো, কিন্তু সময় করে আসা হচ্ছিল না মার্কেটে। 24 cm এই প্যানটা সেদিন কিনেছি, এটার দাম নিয়েছে 1500 টাকা। আর এটা ইন্ডাকশন চুলা ব্যবহার করা যাবে, যেহেতু এখন অনেক সময় গ্যাস থাকে না, তাই আমার এরকম একটা প্যান দরকার ছিল। এই হোম ডেকোর আইটেমগুলোর অনেক বেশি প্রাইস চাচ্ছিল। আমি এখান থেকে কিছুই কিনতে পারিনি, সব কিছুই বলতে গেলে একদম চাচ্ছিল, তেমন কোনো দামাদামি করা যাচ্ছিল না এখানে। এরপর আমি একটা পাপোশ কিনেছি। আমার এরকম একটা ম্যাট পাপোশ কেনা লাগতো। এখানের পাপোশের প্রিন্টগুলো খুব সুন্দর ছিল। 200 টাকা দিয়ে আমি এখান থেকে একটা পাপোশ নিয়েছি। আমরা ভাবছি হালিম খাবো, কিন্তু আসলে সময় করতে পারিনি কেনাকাটা করতে করতে। তাই বাসার কাছাকাছি এসে এই ফুচকাটা খেলাম। এই মামার ফুচকাটা খুব মজা হয়। উনি আসলে একটা মশলা ব্যবহার করে, যার জন্য ফুচকা বেশি ভালো লাগে খেতে। ফুচকা খাওয়ার পরে চলে গিয়েছিলাম একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিনতে বাসার জন্য। সেটা হচ্ছে এই যে ইস্ত্রি করার এই টেবিলটা, আয়রন স্ট্যান্ড টেবিল। এরকম একটা টেবিল থাকা আসলে খুবই দরকার। ইস্ত্রি করার সময় উচ্চতাটা ঠিক মতো না হলে কোমরে ব্যথা হয় খুব। আর এই যে এখানে গরম আয়রনটা রাখা যায়, এটা থাকলে আসলে দুর্ঘটনা ঘটে না কোনো। আর আয়রন করার সময় আসলে কোনো হ্যাসেল হয় না। এই টেবিলটার দাম নিয়েছে 1400 টাকা। আমি ভেবেছিলাম 1100-1200 টাকার মধ্যে কিনতে পারবো, বাট আসলে পাইনি। অনেক দামাদামি করার পর এটা আমি 1400 টাকায় কিনতে পেরেছি। এই তো এরপর এটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। এই তো পেঁয়াজ কাটাকুটি চলতেছে এখানে, আর এখানে চিকেন রান্না হবে, তার জন্য আলু ভাজা হচ্ছে। বাসায় এসে রাতে রান্না শুরু করে দিয়েছিলাম। রান্না করছিলাম মুরগির ঝোল আর ভাত। মাংসের আলু এখানে ভেজে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় মাংসের আলু যত ভাজা হয় ততই সেটা মজা হয়। দিয়ে দিলাম টমেটো। এখন সব কিছু একসাথে কষাবো। এবার সব কিছু একসাথে কষানো হোক। তো দেখতে আসলাম কষানো কত দূর। প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হবে। দিয়ে দিলাম আলু, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল গ্রেভির জন্য। এবার এটা ফুটতে থাকুক। চিকেন গ্রেভি রেডি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। ছুটির দিনের আমার মিনি ব্লগটা এ পর্যন্তই। চেষ্টা করব রেগুলার মিনি ব্লগ আপলোড করার। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।